আমার ভাইরা, ইসলামের মধ্যে আনন্দ আছে, তবে বাড়াবাড়ি নাই। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা করলেন। শত শত যুবক এই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। এই প্রতিযোগিতার মধ্যে গভর্নরের সন্তান, গভর্নরের ছেলে মুহাম্মদ, তিনিও প্রতিযোগী হলেন। শত শত প্রতিযোগীর ভিতরে কালো একজন যুবক, দুর্বল অসহায় যুবক, একেবারে কালো গরিব মানুষ, সেও প্রতিযোগী হলেন। শত শত প্রতিযোগীর ভিতরে দুইজন, গভর্নরের ছেলে মুহাম্মদ একজন, আর ওই যে কালো যুবক একবারে গরিব মানুষ, কালো, একবারে গরিব কালো যুবক, তার নাম হলো মুহাম্মদ ইবনে আসলাম। এই দুইজন যুবকে আর শত শত প্রতিযোগী মিলে ঘোড়া দৌড়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বাঁশি বাজানো হলো, ঘোড়া দৌড় শুরু হয়ে গেল। যেতে 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 সামনে দুইটা ঘোড়া সামনে চলে গেল। এক নাম্বার ঘোড়া হলো গভর্নরের ছেলে মুহাম্মদের ঘোড়া, আর দুই নাম্বার হলো ওই যে কালো যুবক, অসহায় যুবক, ওই ঘোড়াটাও সামনে চলে গেল। এই দুইজন যুবকই প্রাণপণ চেষ্টা করতেছে এক নাম্বার হওয়ার জন্য। আপনি চেষ্টা করবেন না? এক নাম্বার হওয়ার জন্য দুইটা ঘোড়াই প্রাণপণ চেষ্টা করতেছেন, কিন্তু দেখা গেল ওই যে কালো যুবক, গরিব কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম, তার ঘোড়াটা একটু সামনে চলে গেল। এটা দেখার পর এই যে মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার ছেলে মুহাম্মদ সহ্য করতে পারল না। কিরে, আমি তো গভর্নরের ছেলে, আমার সামনে যাবে, এটা হতে পারে, এটা হতে পারে না, এটা সম্ভব না। এই গভর্নরের ছেলে ডাক দিয়ে বলতেছে, এই কালো যুবক দাঁড়াও, কিন্তু না না, ওই কালো যুবক ঘোড়া আরো দৌড় শুরু করেছে বেশি। একবার ডাক দিল শুনে না, যখন দুইবার ডাক দিল তারপরও শুনে না। দুইজনে আপ্রাণ চেষ্টা করতেছে এক নাম্বার হওয়ার জন্য। ওই যে কালো যুবক সেও চেষ্টা করতেছে এক নাম্বার হওয়ার জন্য। এক পর্যায়ে গভর্নরের ছেলে মুহাম্মদ রাগ হয়ে গেল। রাগের বশবর্তী হয়ে যে চাবুক দিয়ে ঘোড়াকে আঘাত করতেছিল, ওই চাবুক দিয়ে ওই কালো যুবকের পিঠের মধ্যে আঘাত করলো। একটা আঘাত করার পর এই কালো যুবক না না ঘোড়া দৌড় বন্ধ করে না, আবার একটা আঘাত করলো। ডাক দিয়ে বলতেছে, কালো যুবক তুমি কি আমাকে চিনো? আমি গভর্নরের ছেলে মুহাম্মদ, আনা কারিম ইবনু কারিম, আমার বাবা একজন সম্মানী পিতার সম্মানী সন্তান আমি। এই যুবক থামাও। একবার দুইবার দুইটা আঘাত করার পর তারপরও যখন কালো যুবক ঘোড়া থামায় না, এবার এই গভর্নরের ছেলে মুহাম্মদ তিন নাম্বারে মঞ্জুর একটা বাড়ি দিল। চাবুক দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ওই কালো যুবক ঘোড়া থেকে হেস্তাইয়া নিচের মধ্যে পড়ে গেল। আর এর ফাঁকেই গভর্নরের ছেলে মুহাম্মদ এক নাম্বার হয়ে গেল। এক নাম্বার হয়ে যাওয়ার পর আনন্দ উল্লাস করতেছে, সে তো এক নাম্বার হয়ে গেছে। রাস্তার মধ্যে কি ঘটনা ঘটছে কেউ তো দেখে নাই। তখন তো আর কোন সিসি ক্যামেরাও ছিল না, সিসি ক্যামেরা ছিল না, সিসি ক্যামেরাও ছিল না। আনন্দ উল্লাস শুরু হয়ে গেল, এক নাম্বার হয়েছে। আর এদিকে ওই কালো যুবক অসহায়ের মতো মাঠের কিনারে বৈশা, আর তার ঘোড়াটা তার পাশে দাঁড়ায় রয়েছে। এখন তিনি চিন্তা করতেছে কার কাছে বিচার দেওয়া যাবে, এটার বিচার কে করবে? ওই কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম চিন্তা করতেছে, যদি আমি ওনার বাবার কাছে বিচার দেই, মুহাম্মদের বাবার কাছে বিচার দেই, আমর ইবনুল আসের কাছে বিচার দেই, তাহলে তো সন্তান হিসাবে বিচার একটু দুর্বল হয়ে যেতে পারে, বিচার নাও করতে পারে।
এবার কালো যুবক সিদ্ধান্ত নিল, না না, আমি গভর্নরের কাছে বিচার দেব না, আমি বিচার দিব। সেই সময় খলিফাতুল মুসলিমিন উমরে আজম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিব। গভর্নরের কাছে বিচার না দিয়া খলিফার কাছে বিচার দিয়ে দিলেন। শত শত মাইল হেঁটে অতিক্রম করে মদিনায় পৌঁছাইলেন। 3 দিন 4 দিন সময় লাগছে। মদিনায় যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সামনে হাজির। খলিফা ডাক দিয়ে বলতেছে, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমার নাম কি? কেন এসেছো আমার দরবারে বলো। মুহাম্মদ ইবনে আসলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। কি নালিশ? তোমার নাম কি বলো। আমার নাম মুহাম্মদ ইবনে আসলাম। কোথায় থেকে এসেছো? মিশর থেকে এসেছো। কেন এসেছো? নালিশ দেওয়ার জন্য এসেছো। কি তোমার নালিশ? মুহাম্মদ ইবনে আসলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার নালিশ হলো, বিচার হলো, মিশরের মধ্যে একটা ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল। আমি ওই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী ছিলাম। 1 নাম্বার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছিলাম, কিন্তু গভর্নরের ছেলে মোহাম্মদ আমাকে 3টা বাড়ি মেরেছে। আমি জমিনে পড়ে গেছি। 1 নাম্বার হতে পারি নাই, সে 1 নাম্বার হয়ে গেছে। পুরস্কারটা সে পেয়ে গেছে। খলিফা ডাকতে বলে, যুবক, তুমি কি গভর্নরের কাছে বিচার দাও নাই? যুবক বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি বিচার দিতে চেয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম সে তো গভর্নরের ছেলে, যদি বিচারটা দুর্বল করে, এজন্য তার কাছে বিচার দেই নাই। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, যুবক, তুমি তোমার ধারণা ভুল, তোমার চিন্তা ধারণা ভুল। বলে, কেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, প্রিয় সাহাবী, তুমি যদি তার কাছে বিচারটা দিয়ে দিতা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক বিচার করতেন। को हरारत तेरी कौकब किस्मत इनका हाय खिलाफत तेरी बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। যাদের ভয়ে নত হয় থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। প্রিয় নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। ঠিক কিনা বলে? লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঐতিহ্যবাহী পূর্ব কাশফুর বাইতুল আমান জামে মসজিদ ও দাওয়াতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামা ইকরাম, সামনে বসা আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধে আমা এবং বোনেরা, আসুন আমরা সকলে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, যে মালিক, যে মুনিব, যে রব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, সমস্ত কাজ থেকে ফারাক করে, যে মালিক আমাদেরকে কোরআনের মজলিসে আসার বসার সুযোগ করে দিলেন, ওই মালিকের প্রতি শুকরিয়া জানাই। সকলে জবান খুলে উঁচু আওয়াজে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আওয়াজে মনে হচ্ছে একটু কম। আওয়াজে কি মনে হচ্ছে? একটু কম। খুশি না বেজার? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ।
নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারে তাকবীর। লম্বা সময় নয়, অল্প সময়ের মধ্যে যেটুকুন কথা বলা হবে, আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, রব্বে কারিম যেন আমাকে এই অল্প সময়ের ভিতরে কিছু দামি কথা, যে কথাগুলো আপনার আমার সবার উপকার হবে, এই দামি দামি কথা রব্বে কারিম যেন তার এই গোলামের জবান থেকে বের করে দেয়। বলেন আমিন। যে কথাগুলো হবে আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমি জানতে চাচ্ছি আমরা কার গোলাম? যারা বলেন আমরা কার গোলাম? এই জমিন কা, আসমান কা? আল্লাহর এই জমিনে, আল্লাহর এই আসমানে কার বিধান চলবে? যারা বলেন কার? এই জমিনে কার বিধান চলবে? আসমানের মালিক যিনি, বিধান চলবে তার, ঠিক কিনা বলে? মুসলমান হিসেবে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতে পারি না, কোন রকম সুযোগ নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান চলবে মুসলমান হিসেবে, এটা আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আল্লাহর এই জমিন ইসলামের জন্য কবুল করুক। বলুন আমিন। আরো জোরে আমিন। ভাইরা আমার, আল্লাহর এই জমিন আল্লাহর বিধান কায়েম হবে। আল্লাহর এই জমিনে যদি আল্লাহর বিধান কায়েম হয়ে যায়, যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, যেই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় শান্তি দিবেন কে? যারা বলেন কে? যে জায়গার মধ্যে ইসলাম নাই সেখানে শান্তি আশা করা যায় না। ইসলাম যেখানে শান্তি আছে সেখানে, ঠিক কিনা? ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। এই জন্য আমরা কামনা করি আল্লাহর এই জমিনে যেন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়। চিৎকার করে বলেন আমিন। ভাইরা আমার, সমাজ ব্যবস্থা, আজকের আমাদের সমাজ ব্যবস্থা কেমন? যদি সমাজের মানুষ শান্তি পেতে চায়, ভালোভাবে থাকতে চায়, দুনিয়াতে শান্তি চায়, আখিরাতেও শান্তি চায়, তাহলে সমাজের মধ্যে ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? যে সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে, সুবিচার থাকবে, যে সমাজের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার থাকবে, ওই সমাজের ভিতরে রব্বে কারিম রহমত দিয়া, বরকত দিয়া, সাকিনা দিয়া ভরপুর করে দিবেন, ঠিক কিনা বলে? ন্যায় বিচার এমন এক দামি এক জিনিস। ব্যক্তি জীবনে ন্যায় বিচার নাই, ইনসাফ ভিত্তিক বিচার নাই, ওটার মধ্যে শান্তি না। আমি অল্প সময় আমি আপনাদেরকে ইনসাফ ভিত্তিক বিচার সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমি জানতে চাচ্ছি আমরা কার গোলাম? এই জমিন কার? বিধান চলবে কার? আমার ভাইরা, রব্বুল আলামিন জানায় দেয়, ও হাবিব, আমি আপনার উপরে কোরআন নাজিল করলাম। এই কোরআন নাজিল করার পর 40 জন্য পোষণ কি করার জন্য কোরআন নাজিল করি নাই। 3 দিনের পরে মিলাদ করার জন্য কোরআন নাজিল করি নাই। বছর কি করার জন্য কোরআন নাজিল করি নাই। এই কোরআন শুধু শুধু বয়ান করবেন এজন্য নাজিল করি নাই। আমি রব্বে কারীম কোরআন নাজিল করলাম এজন্য, বলে কোরআন সমাজের মধ্যে থাকবে, ওই কোরআন রাষ্ট্রের মধ্যেও থাকবে, ঠিক কিনা বলেন? সব জায়গার মধ্যে কোরআন থাকার দরকার আছে না নয়? আমার ভাইরা, যেদিন কোরআন নাজিল করলেন, রব্বুল আলামিন জানায় দেয়, হাবিব, আমি আপনার উপরে কোরআন নাজিল করলাম, আপনি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবেন। এই কোরআন অনুযায়ী ইনসাফ ভিত্তিক বিচার করবেন। কার আদেশ? জোরে বলেন কার আদেশ? রব্বে কারীমের আদেশ হলো ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। রব্বুল আলামিন জানায় দেয়, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই যে আদল,
এর অর্থ হচ্ছে ইনসাফ ভিত্তিক বিচার, ন্যায় বিচার, সুবিচার, এটাকে আদল বলা হয়। ইসলামী পরিভাষায় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গার মধ্যে কোরআন দিয়ে বিচার করাকে ইনসাফ ভিত্তিক বিচার বলা হয়। রব্বুল আলামিন জানায় দেয়, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করা, কোরআন অনুযায়ী বিচার করা, এটা হলো মুসলমান হিসাবে এটা আমাদের উপরে রব্বে কারীম ফরজ করে দিয়েছেন। ইনসাফ ভিত্তিক বিচার করা ফরজ, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ ভিত্তিক বিচার করেছেন। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, আল্লাহর নবী রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। যেই সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান থাকার পরেও আল্লাহর নবী নিজের হাতে করে করে বাজার করে অনাহারের ঘর পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে করে করে ঈদের সময় ইতিমের জন্য, যারা এতিম অসহায়, তাদের জন্য বাজারে যাইয়া কাপড় কিনে কিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের ঘর পর্যন্ত পৌঁছাই দিয়েছিলেন। আমার ভাইরা, ইনসাফ ভিত্তিক যদি বিচার শুরু হয়ে যায়, যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ওই সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আজকে আমাদের সমাজ ব্যবস্থা কেমন দেখেন? বর্তমান সমাজ ব্যবস্থা হলো দুর্বলদের উপর সবলদের অত্যাচার, আছে না নয়? জোরে বলেন, আছে না নয়? বর্তমান সমাজ ব্যবস্থা এমন, জোর যার মুলুক তার, ঠিক কিনা? বর্তমান সমাজ ব্যবস্থা এমন, টাকা পয়সা যার, আইন আদালত তার পক্ষে চলে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, নিজে বাজার করে করে অনাহারের ঘর পর্যন্ত পৌঁছাই দিয়েছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সাহাবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন উমরে আযম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন। সাহাবীরা কোরআন অনুযায়ী বিচার করতেন, ইনসাফ ভিত্তিক বিচার করতেন। যদি সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, দুর্বলরা, অসহায়রা, তাদের পক্ষে ন্যায় বিচার হবে, ইনসাফ ভিত্তিক বিচার হবে, ঠিক কিনা বলেন? টাকা থাকলে, ক্ষমতা থাকলে কোনো লাভ নাই। যে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজের মধ্যে ধনী গরিব সব সমান থাকবে, ঠিক কিনা বলেন? কোনো ভেদাভেদ থাকবে না, সব সমান ভাবে চলবে। কে গরিব কে ধনী দেখার সুযোগ নাই, ঠিক কিনা বলে? ধনী মানুষেরা যখন কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে, অসহায় দুর্বলরা তাদের উপরে যেমন অসহায় আছে, তাদেরকে খরচ টাকা পয়সা দিয়ে তাদেরকে উপকার করবে, তাদের পিছনে ব্যয় করবে, কোনো ভেদাভেদ থাকবে না, সুন্দরভাবে সমাজ চলবে, ঠিক কিনা? আমাদের এই সমাজগুলোকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন, বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে। আমার ভাইরা, আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করতেছি, বলে যারা দুর্বল, অসহায়, গরিব, তারাও কেমনে বিচার পায়, তাদের পক্ষে কেমনে বিচার চলে যায়, রায় কেমনে তাদের পক্ষে যায়। ক্ষমতা থাকলে, টাকা পয়সা থাকলে কোনো লাভ নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধানের দায়িত্বে। সেই মদিনা থেকে খলিফাতুল মুসলিমিন হযরত উমর মিশর বিজয় করার জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
মিশর বিজয় করার জন্য নেতা বানাইয়া মিশর বিজয় করার জন্য দল পাঠিয়ে দিলেন, সৈন্যবাহিনী পাঠিয়ে দিলেন, মুসলমান সৈন্য। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে যাইয়া মিশর বিজয় করলেন। মুসলমানদের দখলে মিশর চলে আসলো। কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেল, দিন প্রতিষ্ঠিত হয়ে গেল, মিশরের মধ্যে কালেমার পতাকা উড্ডীন হয়ে গেল। এদিকে তাকান, আমার দিকে তাকান, আপনারা কাজ করুন, সমস্যা নেই। মিশর যখন বিজয় হয়ে গেল, কালেমার পতাকা উড্ডীন হয়ে গেল, সুন্দরভাবে মিশর চলতেছে, সুন্দরভাবে সমাজ চলতেছে, রাষ্ট্র চলতেছে। মিশরের গভর্নর হয়ে গেলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘদিন চলে গেল। দীর্ঘদিন যাওয়ার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরের মধ্যে একটা ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা শুরু করলেন। ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা। আপনারা শুধু মনে করেন ইসলামের মধ্যে কোনো আনন্দ নাই, ইসলামের মধ্যে আনন্দ নাই মনে করেন, না না, ইসলামের মধ্যেও আনন্দ আছে, তবে বাড়াবাড়ি নাই, ঠিক কিনা? আনন্দ আছে, বাড়াবাড়ি নাই। বেশি বাড়াবাড়ি করতে গেলে কি খাইতে হবে জানেননি? আনন্দ উল্লাস করতে গেলে উল্টা পাল্টা কিছু খাওয়া লাগে, ঠিক কিনা? ইসলামের মধ্যে এটা নাই, ঠিক কিনা বলে ভাইরা আমার? ইসলামের মধ্যে আনন্দ আছে, ইসলামের মধ্যে উল্লাস আছে, তবে সীমা রেখা আছে, ঠিক কিনা বলে? সীমা রেখা অতিক্রম করা যাবে না। মুসলমান সীমা রেখা অতিক্রম করলেই মাথা বিগড়ে যাবে, ঠিক কিনা বলে? আর মাথা বিগড়ে গেলেই ও রাস্তার মধ্যে বিদ্যুতের পিলার আছে না নাই, এই পিলার ধাক্কা খায়, আর কয় আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন? কি কয়? আর কতক্ষণ দাঁড়ায় থাকবেন? আর কতক্ষণ? মাথা বিগড়ে গেছে তো। আমার ভাইরা, ইসলামের মধ্যে আনন্দ আছে, তবে বাড়াবাড়ি নাই। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা করলেন। শত শত যুবক এই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। এই প্রতিযোগিতার মধ্যে গভর্নরের সন্তান, গভর্নরের ছেলে মুহাম্মদ, তিনিও প্রতিযোগী হলেন। শত শত প্রতিযোগীর ভিতরে কালো একজন যুবক, দুর্বল অসহায় যুবক, একেবারে কালো গরিব মানুষ, সেও প্রতিযোগী হলেন। শত শত প্রতিযোগীর ভিতরে দুইজন, গভর্নরের ছেলে মুহাম্মদ একজন, আর ওই যে কালো যুবক একবারে গরিব মানুষ, কালো, একবারে গরিব কালো যুবক, তার নাম হলো মুহাম্মদ ইবনে আসলাম। এই দুইজন যুবকে আর শত শত প্রতিযোগী মিলে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বাঁশি বাজানো হলো, ঘোড়া দৌড় শুরু হয়ে গেল। যেতে 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 সামনে দুইটা ঘোড়া সামনে চলে গেল। এক নাম্বার ঘোড়া হলো গভর্নরের ছেলে মুহাম্মদের ঘোড়া, আর দুই নাম্বার হলো ওই যে কালো যুবক, অসহায় যুবক, ওই ঘোড়াটাও সামনে চলে গেল। এই দুইজন যুবকই প্রাণপণ চেষ্টা করতেছে এক নাম্বার হওয়ার জন্য। আপনি চেষ্টা করবেন না? এক নাম্বার হওয়ার জন্য দুইটা ঘোড়াই প্রাণপণ চেষ্টা করতেছেন, কিন্তু দেখা গেল ওই যে কালো যুবক, গরিব কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম, তার ঘোড়াটা একটু সামনে চলে গেল। এটা দেখার পর এই যে মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তার ছেলে মুহাম্মদ সহ্য করতে পারল না। কিরে, আমি তো গভর্নরের ছেলে, আমার সামনে যাবে, এটা হতে পারে, এটা হতে পারে না, এটা সম্ভব না। এই গভর্নরের ছেলে ডাক দিয়ে বলতেছে, এই কালো যুবক দাঁড়াও, কিন্তু না না, ওই কালো যুবক ঘোড়া আরো দৌড় শুরু করেছে বেশি। একবার ডাক দিল শুনে না, যখন দুইবার ডাক দিল তারপরও শুনে না। দুইজনে আপ্রাণ চেষ্টা করতেছে এক নাম্বার হওয়ার জন্য। ওই যে কালো যুবক, সেও চেষ্টা করতেছে এক নাম্বার হওয়ার জন্য।
এক পর্যায়ে গভর্নরের ছেলে মুহাম্মদ রাগ হয়ে গেল। রাগের বশবর্তী হয়ে যে চাবুক দিয়ে ঘোড়াকে আঘাত করতেছিল, ওই চাবুক দিয়ে ওই কালো যুবকের পিঠের মধ্যে আঘাত করলো। একটা আঘাত করার পর এই কালো যুবক না ঘোড়া দৌড় বন্ধ করে না, আবার একটা আঘাত করলো। ডাক দিয়ে বলতেছে, কালো যুবক তুমি কি আমাকে চিনো? আমি গভর্নরের ছেলে মুহাম্মদ, আনা কারিম ইবনু কারিম। আমার বাবা একজন সম্মানী পিতার সম্মানী সন্তান আমি। এই যুবক থামাও। একবার দুইবার দুইটা আঘাত করার পর তারপরও যখন কালো যুবক ঘোড়া থামায় না, এবার এই গভর্নরের ছেলে মুহাম্মদ 3 নাম্বার এমন যে একটা বাড়ি দিল। চাবুক দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে ওই কালো যুবক ঘোড়া থেকে হেস্তাইয়া নিচের মধ্যে পড়ে গেল। আর এর ফাঁকে গভর্নরের ছেলে মুহাম্মদ 1 নাম্বার হয়ে গেল। 1 নাম্বার হয়ে যাওয়ার পর আনন্দ উল্লাস করতেছে। সে তো 1 নাম্বার হয়ে গেছে। রাস্তার মধ্যে কি ঘটনা ঘটছে কেউ তো দেখে নাই। তখন তো আর কোন সিসি ক্যামেরাও ছিল না, ঠিক কি না? সিসি ক্যামেরা ছিল না, সিসি ক্যামেরাও ছিল না। আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। 1 নাম্বার হয়েছে। আর এদিকে ওই কালো যুবক অসহায়ের মতো মাঠের কিনারে বসে আছে, আর তার ঘোড়াটা তার পাশে দাঁড়ায় রয়েছে। এখন তিনি চিন্তা করতেছে কার কাছে বিচার দেওয়া যাবে, এটার বিচার কে করবে? ওই কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম চিন্তা করতেছে, যদি আমি ওনার বাবার কাছে বিচার দেই, মুহাম্মদের বাবার কাছে বিচার দেই, আমর ইবনুল আসের কাছে বিচার দেই, তাহলে তো সন্তান হিসাবে বিচার একটু দুর্বল হয়ে যেতে পারে, বিচার নাও করতে পারে। এবার কালো যুবক সিদ্ধান্ত নিল, না আমি গভর্নরের কাছে বিচার দেব না, আমি বিচার দিব সেই সময় খলিফাতুল মুসলিমিন উমরে আজম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিব। গভর্নরের কাছে বিচার না দিয়া খলিফার কাছে বিচার দিয়ে দিলেন। শত শত মাইল হেঁটে অতিক্রম করে মদিনায় পৌঁছাইলেন। 3 দিন 4 দিন সময় লাগছে। মদিনায় যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সামনে হাজির। খলিফা ডাক দিয়ে বলতেছে, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? তোমার নাম কি? কেন এসেছো আমার দরবারে বলো। মুহাম্মদ ইবনে আসলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। কি নালিশ? তোমার নাম কি বলো? আমার নাম মুহাম্মদ ইবনে আসলাম। কোথায় থেকে এসেছো? মিশর থেকে এসেছো। কেন এসেছো? নালিশ দেওয়ার জন্য এসেছো। কি তোমার নালিশ? মুহাম্মদ ইবনে আসলাম বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার নালিশ হলো, বিচার হলো, মিশরের মধ্যে একটা ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হয়েছিল। আমি ওই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী ছিলাম। 1 নাম্বার হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছিলাম, কিন্তু গভর্নরের ছেলে মুহাম্মদ আমাকে 3টা বাড়ি মেরেছে। আমি জমিনে পড়ে গেছি। 1 নাম্বার হতে পারি নাই, সে 1 নাম্বার হয়ে গেছে। পুরস্কারটা সে পেয়ে গেছে। খলিফা ডাকতে বলে, যুবক তুমি কি গভর্নরের কাছে বিচার দাও নাই? যুবক বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি বিচার দিতে চেয়েছিলাম, কিন্তু চিন্তা করলাম সে তো গভর্নরের ছেলে, যদি বিচারটা দুর্বল করে এজন্য তার কাছে বিচার দেই নাই। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলে, যুবক তুমি তোমার ধারণা ভুল, তোমার চিন্তা ধারণা ভুল। বলে কেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, প্রিয় সাহাবী, তুমি যদি তার কাছে বিচারটা দিয়ে দিতা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক বিচার করতেন। এবার খলিফাতুল মুসলিমিন যখন তার কাছে বিচার
নালিশ দিয়েছেন, বিচার তো করাই লাগবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, যুবক তুমি আজ থেকে আমার এখানকার মেহমান, রাষ্ট্রীয় মেহমান, তুমি যাও এই রাষ্ট্রের মধ্যে থাকবে, আমার এই দরবারের মধ্যে থাকবে, যা যা খাওয়ার দরকার খাবে, আজ থেকে তুমি আমার মেহমান। খলিফাতুল মুসলিমিন মদিনা থেকে চিঠি লিখলেন মিশরের গভর্নরের কাছে, আমর ইবনুল আস, মদিনায় তলব করা হলো, তুমি মদিনায় তাড়াতাড়ি আসো, সাথে তোমার সন্তানকেও নিও, তোমার ছেলেকেও নিও তোমার সাথে। মদিনা থেকে চিঠি পাওয়ার পর আমর ইবনুল আস চিঠি দেখলেন, চিন্তা করলেন, কি রে মদিনা থেকে চিঠি আসলো, আমাকে যাওয়ার নির্দেশ হলো, শুধু আমাকেই না আমার সন্তানকেও যেতে বলল, কি কারণ কিছুই তো বুঝতে পারতেছি না। চিন্তা করতেছেন পাশে সন্তান, তার ছেলে ডাক দিয়ে বলতেছে, সন্তান কি হয়েছে বলো, কেন চিঠি পাইলাম, কেন আমাদেরকে তলব করা হলো বলো। গভর্নরের ছেলে ডাক দিয়ে বলে, বাবা ইয়া আবি, আমি বুঝতে পেরেছি কেন চিঠি আসছে। আমার মনে হয় ওই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতার সময় আমি একটা কালো যুবককে 3টা আঘাত করেছিলাম, ওই কালো যুবক মনে হয় খলিফার কাছে বিচার দিয়েছে। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা তুমি কি করেছো, তুমি 3টা আঘাত করেছো, যে তো ঠিক করো নাই, তুমি অন্যায় করেছো, কিন্তু আর তো উপায় নাই, যেতে হবে। উমরের কাছ থেকে চিঠি, উপায় নেই, চলো। এবার দুজনেই বাবা এবং ছেলে উভয় মদিনা দিকে রওনা দিল। মদিনা যাওয়ার পর, এতদিন তো একটা রাষ্ট্রের উনি গভর্নর, মদিনা ঢোকার পরে তো লাল চাদর দিয়ে গ্রহণ করা হতো, সম্মান দিয়ে গ্রহণ করা হতো, কিন্তু আজকে না। আজকে একজন রাষ্ট্রের গভর্নর হওয়ার পরেও মদিনায় ঢুকতেছেন একজন আসামি হয়ে। কি হয়ে? একজন আসামি হয়ে ঢুকতেছেন। কোরআনের আইন দেখে, যে সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, রাষ্ট্রের যদি নেতাও ভুল করে, রাষ্ট্রের প্রধানও যদি ভুল করে, তার সম্মান, তার মর্যাদা শেষ। ঠিক কিনা বলে? মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মদিনা ঢুকতেছেন, কোনো সম্মান নাই। মদিনা জানো, খলিফার সামনে যাওয়ার পর বললেন, তার সন্তানকে ডাকা হলো, বাপ বেটায় দুজনের সামনে হাজির। এরপরে ওই যে কালো যুবক, তাকে ডাক দেওয়া হলো, এদিকে আসো। কালো যুবক আসলো। ওই কালো যুবককে গভর্নরের ছেলে দেখার পরে ওই 3টা যে মার দিছিল, চাবুক দিয়ে মারছিল, কথা মনে পড়ছে। হ্যাঁ, আমি তো হেরেই 3টা মার দিছিলাম, এই বিচার দিয়ে দিছি। মাথাটা নিচু হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মুহাম্মদ মাথা উঠাও, এই যুবককে চিনো তুমি? হ্যাঁ চিনি, মুহাম্মদ ইবনে আসলাম। তুমি কি করেছো? বলে, আমি তাকে 3টা আঘাত করেছি, ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা আমি তাকে 3টা আঘাত করেছি, আর 3টা আঘাতে সে জমিনে পড়ে গেছে, আর আমি এর ফাঁকে 1 নম্বর হয়ে গেছি। একথা শোনার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যেহেতু তাকে 3টা আঘাত করেছো, এখন আমি কোরআন দিয়ে বিচার করব। কি দিয়ে বিচার করবে? এখন আমাকে কোরআন দিয়ে বিচার করা লাগবে। কোরআন যেটা বলবে সেটা তোমাকে মেনে নিতে হবে, এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। মুহাম্মদ, তুমি যে 1 নাম্বার পুরস্কারটা পাইছো, এটা তাকে দিয়ে দাও। এবার মুহাম্মদ চিন্তা করতেছে, পুরস্কারটা দিয়ে দিলেই তো শেষ, বেঁচে গেলাম। পুরস্কার দিয়ে দেওয়ার পর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মুহাম্মদ 2 নাম্বার শাস্তি হলো, আমি এখন তোমার উপরে কোরআন দিয়ে বিচার করব। তুমি তাকে 3টা আঘাত করেছো, এই 3টা আঘাতের বিনিময়ে কোরআন অনুযায়ী বিচার করলে দেখা যায় তোমার উপরে 100টা ব্যত্যাঘাত করা লাগবে। কয়টা?
100টা বাড়ি মারতে হবে, চাবুক দিয়ে 100টা বাড়ি মারা লাগবে, এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। খলিফাতুল মুসলিমিন এবার বিচার করতেছে, কেমন বিচার দেখেন। গভর্নরের ছেলে মুহাম্মদ ওই কালো যুবককে বললেন, যুবক, হাতের মধ্যে তুমি চাবুকটা নিয়ে নাও, আর এই মুহাম্মদের উপরে 100টা চাবুক তুমি মারো। কিতাব সাক্ষী দেয়, এই কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম যখন চাবুকটা হাতে নিয়ে ওই যুবককে একটা আঘাত করেছে, ছোট্ট একটা আঘাত করার সাথে সাথেই মুহাম্মদ গভর্নরের ছেলে জমিনের মধ্যে লুটে গেছে, পড়ে গেছে। একটা আঘাতে জমিনের মধ্যে পড়ে গেছে। পাশে দাঁড়িয়ে সন্তানের এই অবস্থা দেখতেছে তার বাবা গভর্নর আমর ইবনুল আস। সন্তানকে চাবুক দিয়ে মারবে, পাশে দাঁড়াইয়া বাবা এটা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এবার ওই কালো যুবক মুহাম্মদ ইবনে আসলামকে একটা আঘাত করার পরে জমিনে পড়ে গেল। আমর ইবনুল আস চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, দেখেন না আমার সন্তানটা একটা আঘাতে জমিনের মধ্যে পড়ে গেছে। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে জানতে চাই, বাকি এই যে মায়েরগুলো আছে 99টা মায়ের যেহেতু বাকি আছে, আমি আমর ইবনুল আস বলতেছি, এই বাড়িগুলো আমার সন্তানকে না দিয়া আমার পিঠের মধ্যে দিয়ে দেন, আমি নিজেই এই মায়ের বহন করব। এ কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বললেন, হে আমর ইবনুল আস, তুমি না আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আদরের সাহাবী, মিশরের গভর্নর, এতগুলো মাই তুমি কেমনে সহ্য করবে? আমি তো সহ্য করতে পারি না। আমার চোখের সামনে তোমাকে মারবে, আমি ওমর কোনোদিন সহ্য করতে পারবো না। ওমরও কান্না করে, আমর ইবনুল আসও কান্না করে, কিন্তু না, খলিফাতুল মুসলিমিন কঠোর আইন কোরআন অনুযায়ী বিচার করতেছি, এটা করাই লাগবে, মায়ের দাওয়াই লাগবে, কোনো কমতি করা যাবে না। আমার ভাইরা পাশে দাঁড়াইয়া ওই যে কালো যুবক এই কাহিনী দেখতেছি। খলিফাতুল আদেশ করলেন, এ যুবক, আমর ইবনুল আসের পিঠের মধ্যে বাড়ি মারো। এই কথা যখন বলছে, ওই কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আসে, বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের সাহাবী, প্রিয় সাহাবী, আমি কেমনে তার পিঠের মধ্যে বাড়ি মারবো? না, আমি আঘাত করতে পারবো না, বাড়ি মারতে পারবো না। ওমর বলতেছে বাড়ি মারো, যুবক বলতেছে না, আমি বাড়ি মারতে পারবো না। ওমর বলতেছে বাড়ি মারো, বলে না, আমি মারতে পারবো। তাহলে কি করবা? কালো যুবক বলতেছে, আমি আমার ভাইকে মুহাম্মদকে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। নারে তাকবীর! খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই মুহাম্মদ ইবনে আসলাম, তুমি তোমার ভাইকে ক্ষমা করে দিলে, আমি তোমার জন্য দোয়া করি কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে যেন ক্ষমা করে দেয়। আমার ভাইরা, যদি এরকম আইন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাইতো, ওই সমাজের মধ্যে কোনো নির্যাতন থাকতো, জুলুম থাকতো, কে বলেন থাকতো নাকি? যে সমাজের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই সমাজের মধ্যে কোনো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, মারামারি থাকবে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, কেউ যদি কোনো মুসলমান যদি কোরআন অনুযায়ী বিচার না করে, কোরআন অনুযায়ী বিচার ফয়সালা না করে, আল্লাহর কোরআন বলে, রব্বে কারীম জানায় দেয়, ওই লোকটা হলো কাফের। ওই লোকটা কি? ইনসাফ ভিত্তিক কোরআন অনুযায়ী বিচার না করলে সে কি? 1 নাম্বার কাফের, ফাসিক, সে জালেম।
জালেম, ফাসিক, কাফের। এটা কি আমার কথা না কোরআনের কথা? আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা হলো জালেম। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করে না, ইনসাফ ভিত্তিক বিচার করে না, সে হলো ফাসিক। আবার ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, সুন্দর করে জানায় দেয়, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, কোন মানুষকে ভয় করো না, আমার কোরআনকে অল্প দামে বিক্রি করিও না, তোমরা সাবধান। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমি যে তোমাদের উপরে কোরআন নাজিল করেছি, এই কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করবে। যারা কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করবে না তারা হলো কাফের। কার কথা এগুলো? সব আল্লাহর কথা। ভাইরা আমার, আপনি বডির মধ্যে কতগুলা জরা আছে জানেন? 360টা জরা আছে। এই যে হাতের মধ্যে জরা দেখতেছেন, হাদিসের মধ্যে আসছে, এই তোমরা এই প্রত্যেক দিন হাতের সদকা আদায় করো। এই যে হাতের জোড়াগুলো আছে না, এগুলা সদকা আদায় করো। কেমনে সদকা আদায় করবে? হাদিস বলে, নবীজি বলছেন, তোমরা যদি সমাজের মধ্যে সুবিচার করো, এই সুবিচার হলো একটা সদকা। সুবহানাল্লাহ বলবেন না? সুবিচার করাও কি সদকা? এই জন্য ভাইরা আমার, ইনসাফ ভিত্তিক বিচার ফায়সালা করা লাগবে, কোরআন অনুযায়ী বিচার করা লাগবে। অন্য পথে গেলে শান্তি আশা করা যাবে। যদি কোরআন অনুযায়ী বিচার থাকতো, আজকে আমাদের সমাজে যদি জানা হয়, কি হয়? এই জানার বিচার যদি আমরা স্টেডিয়ামে, বড় মাঠে, পুরা কাশপুর এলাকার সমস্ত ভাইদেরকে ডাক দিয়ে যদি আমরা এই জনসম্মুখে যদি জানার বিচার করি, যদি চুরি করে চুরির বিচার যদি কোরআন অনুযায়ী করি, হাত কেটে ফেলতে হবে। জনসম্মুখে হাজার হাজার মানুষ দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, জেলে চুরি করলে হাত কাটা হচ্ছে, 4-5টা হাত কাটে দেখেন, আর চুরি হবে না। ঠিক কিনা? হবে না। হাত চুরি করার ওই সামনে যাইবে না, খাইছে রে, হাত কাটা পড়বো। ও চোরের দিকে যাইবো একবার, পিছনে যাইবো 10 বার। ঠিক কিনা বলে? এরকম আইন চাই কি চাই না? অনেকে এটাকে মনে করে এটা মনে হয় খারাপ, হাত কাটা এটা খারাপ না, তাহলে আপনি কিভাবে বিচার করবেন? টাকা নিয়ে শেষ। এই জন্য তো আমাদের সমাজে, আমাদের সামাজিক ব্যবস্থা এমন হয়ে গেছে, তোরে মারলে আমার কি হবে রে? 10 লাখ টাকা থাকলে শেষ। ঠিক কিনা বলে? আমাদের সমাজ ব্যবস্থা এমন, তোরে মারলে কি হবে? 10 লাখ টাকা দিলে শেষ। এই যুবক তো শেষ। কি রে, টাকার এত পাওয়ার দেখছে ভাইরা আমার, এগুলো করা যাবে না। সমাজ ব্যবস্থা সুন্দর করতে চাইলে ইনসাফ ভিত্তিক বিচার, সুবিচার, ন্যায় বিচার করা লাগবে। ঠিক কিনা বলে? এমন একটা সমাজ চাই যে সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত থাকবে, ন্যায় বিচার থাকবে, সুবিচার থাকবে। এরকম সমাজ চাই কি চাই না? কারা কারা যদি হাত আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, আলহামদুলিল্লাহ, খুশি না বেজা? আরো ধরে খুশি না বেজা? আমার ভাই, ইনসাফ ভিত্তিক বিচার নবীজির জামানায় ছিল। যদি ইনসাফ ভিত্তিক বিচার থাকে, ওই সমাজের মধ্যে কে অসহায়, কে দুর্বল, কার টাকা পয়সা আছে না আছে, এটা দেখার সুযোগ না। আমার ভাই, এই জন্য ইনসাফ ভিত্তিক বিচার আমাদের সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা সকলের কামনা, এটা আমার চাওয়া। ঠিক কিনা বলে? আমাদের এই সমাজগুলো কোরআন দিয়ে, ইনসাফ ভিত্তিক বিচার দিয়ে প্রতিষ্ঠিত হোক। সকলে বলেন আমিন, আর জোরে আমিন। আমার ভাইয়ের, সবসময় খেয়াল রাখতে হবে, ইনসাফ ভিত্তিক বিচারের সাথে সাথে আমাদের ব্যক্তি জীবনও সুন্দর করা লাগবে। ঠিক কিনা বলে? আমাদের চরিত্র ঠিক করা লাগবে। আমাদের ব্যবহারগুলো নষ্ট হয়ে গেছে, ভদ্রতা নাই, সভ্যতা নাই, নম্রতা নাই। ঠিক কিনা বলেন?
এগুলো দিন দিন কেমন যেন উঠে যাচ্ছে। মুরব্বীদেরকে সম্মান করতে শিখি নাই, আলেমদেরকে সম্মান করতে শিখি না। এই যুবক ভালো করে শুনে রাখো, যেই যুবক আলেমদেরকে সম্মান করতে শিখে নাই, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে রব্বে কারিম ওসিলা খুঁজবে, ওসিলা জান্নাতে যাওয়ার জন্য। ফায়সালা হয়ে যাবে, এই তোমার জাহান্নামের ফায়সালা হয়ে গেছে। একে যখন ওই জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহর এই জাহান্নামী বান্দা পিছন দিকে বারবার তাকাইতে থাকবে আল্লাহর দিকে। আল্লাহ বলতেছে কি রে, এ আমার দিকে তাকায় কে রে, এদের নিয়ে আয়। আল্লাহর সামনে আবার হাজির করবে, কি রে তুই পিছনে তাকাস কে রে আমার দিকে? বলে আল্লাহ দুনিয়ায় শুনছিলাম আপনার নাম বলে রহমান, চালাক বান্দা দেখে, আপনার নাম বলে রহিম, এটা আমি শুনছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ যখন এই কথা শুনবে, আমি রহমান আমি রহিম, তার দয়ার মধ্যে উতলায় উঠবে, না না হেরে তো আর জাহান্নামে দেওয়ার কোনো সুযোগ নাই। এই যা একটা ওসিলা খুঁজ, ফেরেশতাদেরকে, ওই ফেরেশতা দেখতো এর কোনো কোরআন তেলাওয়াত আসেনি, জীবনে কোনো কোরআন তেলাওয়াত আছে কিনা একটু দেখো তো। তখন দেখবে যে না না পুরা জিন্দেগি ঘুরে দেখবে তার কোরআন তেলাওয়াত নাই। আল্লাহ বলতেছি কি রে, তো কোরআন তেলাওয়াত পাইলাম না রে, এটা কেমনে মাফ করা যায়? এবার বলতে তোরা দেখতো এই বান্দার কোন আলেমদের সাথে সম্পর্ক আছে কিনা। শুনতেছেন কোন আলেমদের সাথে সম্পর্ক আছে কিনা। তখন দেখবে যে না না আলেমদের সাথেও সম্পর্ক নেই। আল্লাহ বলতেছে কেমনে মাফ করা যায় রে? এই যে আমার নাম রহমান কইল, রহিম কইল, আর তো সুযোগ নাই, আমার কি করা যায়? এবার বলতেছে ফেরেশতা দেখতো এই যে আলেমদের সাথে সম্পর্ক নাই, এর যে বন্ধু ছিল, এই বন্ধুর আলেমদের সাথে সম্পর্ক আছে কিনা দেখো তো। তখন দেখবে যে হ্যাঁ একটা সূরত পাওয়া গেছে। কি রে? বলে এর একজন বন্ধু ছিল, ওই বন্ধুর আলেমদের সাথে সম্পর্ক ছিল। রব্বে কারিম এতটুকুনের খাতিরে তাকে ক্ষমা করে দিলেন। আলেমদের সাথে বিদ্বেষ করবেন না, আলেমদেরকে ভালোবাসার চেষ্টা করবেন, ভালো নজরে দেখার চেষ্টা করবেন। একজন যদি হক্কানি আলেমের নজর আপনার উপরে পড়ে, জিন্দেগি পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলে? জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। আলেমদের নজর স্বাভাবিক সাধারণ নজর মনে করিয়েন না, নবীজির নজরে এত সাধারণ না। এক নজরে কাফের মুসলমান হয়ে যায়, শুধু নজরেই কাফের মুসলমান হয়ে যায়। আমাদের সকলকে বুঝার তৌফিক দান, বলেন আমিন। নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আমি আপনাদের সবাইকে নিয়ে একটা গজল গাইব। হ্যাঁ গাইবেন তো ইনশাআল্লাহ? বিশেষ বক্তা এসে গেছে, আর চিন্তা আছে? আর একটা সুখবর দেই, আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ বলে মসজিদে অবস্থান করতেছে, অনেক আগে পড়ছে, কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, ঠিক কিনা বলে? বিশেষ বক্তা হাজির, প্রধান বক্তা উপস্থিত আছে, আর টেনশন আছে কোনো? এই খুশিতে আমরা এখন নবীর শানে একটা গজল গাবো সবাই মিলে, ঠিক আছে না? ইনশাআল্লাহ বলে সবাই গাইবো তো? জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মনটা ফ্রেশ করে, আনন্দ, মনের ভিতর আনন্দ নিয়ে আসে, নবীর শানে একটা গজল সবাই মিলে গাইবে ইনশাআল্লাহ। আমার সাথে সাথে বলেন, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও, ও ভুলে যেতে চাইলেও, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও। আরো জোরে
মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি যাব ওই রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি যাব ওই রওজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়, নয়ন জলে কেঁদে কেঁদে ভাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও আর ও ভুলে যেতে চাইলেও, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি দুনিয়াবাসীর ব্যথার পাহাড়, ঠিক না? বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি দুনিয়াবাসীর ব্যথার পাহাড়। দয়াল নবী শুয়ে আছেন সোনার মদিনায়, দয়াল নবী শুয়ে আছেন সোনার মদিনায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও আর জোরে, ভুলে যেতে চাইলেও, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ওমা আলাইনা।